হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে ব্লগটা তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। কেননা আমাদের হচ্ছে দুদিন ধরে নেটের সমস্যা চলছিল, সেই জন্য আমি ভিডিও কোনো দিক না কিছু দেখতেও পারিনি, কমেন্ট করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তাই আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করার সুযোগ পেয়েছি, নেটটা চলে এসেছে বলে। তো দেখো, বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্না করে। একদিকে ডাল, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে সবাই বলছে নাকি গোলা রুটি খাবে। তো গোলা রুটি সহজে আমার ছেলে মেয়ে বলো সবাই খেয়ে নেয়, ওদের কোনো ঝামেলা থাকে না, এক্সট্রা কোনো তরকারিও লাগে না। তো আমার পক্ষেও হচ্ছে খুবই সুবিধা এইটা করার জন্য। তো আমরা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে করি। তোমরা কীভাবে করো? তো আশা করছি তোমরা গোলা রুটি একইভাবেই করে, জানি না তোমরা কীভাবে করো, কিন্তু আমি এইভাবে করি। পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিলে কী হয়, খেতে আরও বেশি ভালো লাগে। আর দেখো, আমার হচ্ছে কথা বলতে না বলতে হয়ে গেছে। তো মেয়ের খিদে পেয়ে গেছে, মেয়েকে দিয়ে দেবো। তারপরে মেয়েকে সবাইকে খাইয়ে টাই দিয়েছে। আজকে ও আবার কলমি শাক নিয়ে এসেছে। তো কলমি শাক আমরা পেঁয়াজ রসুন দিয়ে ভাজি। তোমরাও পেঁয়াজ রসুন দিয়েই ভাজবে আশা করছি। তো দেখো, কলমি শাকটা আমার ছেলে আর মেয়ে খেতে খুবই ভালোবাসে। ওরা আবার চেয়ে চেয়ে খায়। অনেক বাচ্চারা শাক পাতা খেতে চায় না, কিন্তু আমার ছেলে মেয়েকে খাই, সব কিছু খাওয়ানোর অভ্যাস করেই দিয়েছি বলে তাই ওরা কলমি শাক ভাজাটা খেতে খুবই ভালোবাসে। আর আমার মেয়ে সত্যি খেতে খুব ওর ভালোও লেগেছিলো। ও আবার চেয়েও নিয়েছিলো যে মা আমাকে আর একটু কলমি শাক দাও। তো এত ছোটোবেলা থেকে অনেক বাচ্চারাই শাক পাতা খাওয়ার মানে খেতেই ভালোবাসে না বলতে লাগে, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি ছোটোবেলা থেকে সব ধরনের খাওয়ার অভ্যাস করে দিয়েছিলাম বলে ওদের একটু বাচ্চাদের কী বলো তো, বুদ্ধি খাটিয়ে তো ওদের খেলার ছলে যদি খাওয়াও না, সব কিছু দেখবে ওদের খেতে ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে ওদের কী বলতাম, কলমি শাকটা কোনো শাক পাতা খাওয়ানোর আগে বলতাম যে শাক খেলে গায়ে রক্ত হয়, ফর্সা হয়, চুল হয়। এইভাবে খেলা চলে খাইছি বলে ওরা এই জন্য তা খেয়ে নেয়। তো আর বাচ্চাদের সব কিছু খাওয়ানোর অভ্যাস থাকা ভালো। তো দেখো, আমার কলমি শাক ভাজাও হয়ে গেছে। আর একদিকে আমি মুসুর ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে ভাবছি একটু কলমি শাক করবো, কারণ মাছের মাথা দিয়ে পুঁই শাক, কলমি শাক বলতে কলমি শাক বলা হয়ে যাচ্ছে। মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। পুঁই শাক খেতে আমার খুবই একটা ফেভারিট ডিশ যাকে বলতে গেলে। তার মধ্যে নিয়ে এসেছে ইলিশ। বাইরে পড়ছে বৃষ্টি, আর বর্ষার সুন্দরী ইলিশ হবে না তা কখনো হয়? তো দেখো, মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আগে পুঁই শাকটা বসিয়ে নিই। পুঁই শাকটা বসানোর জন্য দেখো আমি পেঁয়াজ, তারপর কুমড়ো, আলু, বেগুন সব কিছু একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপর মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো। তারপর আমি এই পুঁই শাকগুলো দেবো। আর দেখো, আমি ইলিশ মাছের মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, তারপর একটু সর্ষের তেল, এটা আমি ইলিশ মাছ আমি কাঁচাই রান্না করি। আর ইলিশ মাছ কাঁচা রান্না করাটা দেখবে একটা টেস্ট থাকে খুবই ভালো। আর কেন ইলিশ মাছ ভাজার থেকে কাঁচা রান্না করাটাই অনেক বেশি স্বাদ, আর খেতেও খুব ভালো লাগে। এই জন্য আমি যখনই ইলিশ মাছও নিয়ে আসে আমি কাঁচাই করি, আমি ভেজে করি না। এবার দেখো, আমি যেহেতু ওর মধ্যে তেল ছিল, তো আমি আর তেল দিলাম না। তো প্যানের মধ্যে গরম করে এটা এবার কী করবো, এবার ঢাকে অল্প আঁচে করবো। আর ইলিশ মাছ খুবই নরম মাছ, এতে বেশিক্ষণ সময় লাগে না, সেটা তোমরাও জানো। আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। মাছটা ছোটো হলেও কিন্তু মাছটার স্বাদটা কিন্তু বেশ ভালো ছিল। তারপর দেখো, বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আমি এক এক করে অল্প অল্প করে আমি রান্না করতে করতে সব বাসন আমি মেজে নিই। একদিকে রান্না করি, আর একদিকে হাতে হাতে আমি অল্প অল্প করে বাসন মেজে নিই। এতে কী বলতো, এতে তাড়াতাড়িও হয়ে যায়, আর হাতে করে নিলে এতে দেরিও হয় না, খুব তাড়াতাড়ি চটজলদি কাজ হয়ে যায়। যখন আমি রান্না করি, ছোটোখাটো বাসন যে কোনো বেরোয় না কেন, আমি সঙ্গে সঙ্গে আমি বেসিন থেকে ধুয়ে নিই। আর বড়ো বাসনও যদিও বা আমি বাইরে ধুই, কিন্তু যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, তাই এখানেই আমি ধুয়ে নিলাম। এইভাবেই। আর আজকে সকাল থেকেই খুবই জোরে বৃষ্টি নেমেছে, কি বলবো বন্ধুরা। আর একদিকে রান্নাটা আমার হয়ে এসেছে, পুঁই শাকটা হলেই হয়ে যাবে। তো দেখো, কথা বলতে না বলতে আমার পুঁই শাকটা রেডি হয়ে গেছে। আর আমি পুঁই শাকটা যখনই করি না, তখনই আমি ভাতটা একটু বেশি করেই করি, কারণ আমি আগাটু করে আমি পুঁই শাকটা মাছের মাথা দিয়ে খেতে খুব ভালোবাসি। তোমরাও কি ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে কিন্তু বলো। আর দেখো, আমার ইলিশ মাছটাও রেডি হয়ে গেছে, আর অল্প একটুখানি হলে হয়ে যাবে। আর ইলিশ মাছ এনেছে, লেজ ভর্তা করবো না তা কখনো হয়? আর এই দুঃখের বিষয়, লেজ ভর্তাটা বাড়ির কেউই খায় না, আমি একমাত্র খাই, তাই আমার জন্য দুটো ভাজা করে নিলাম, একটা শুকনো লঙ্কা কিনে। আর দেখো, মুষলধারা বৃষ্টি কি জোরে নেমেছে, আর এই রাস্তাটা জল যেন শোকাচ্ছেই না, যখনই শোকায়। আর এত স্লিপ হয়ে গেছে জল জমে, এতে কিন্তু সবাই কিন্তু পড়ে যাচ্ছে, রোজ কেউ না কেউ এর মধ্যে পড়তেই থাকছে, এত স্লিপ হয়ে গেছে রাস্তাটা। তার মধ্যে উপরের রাস্তাটা উঁচু হয়ে আমাদের রাস্তা
রাস্তাটা নিচু হয়ে গেছে, যখনই একটু বৃষ্টি পড়ে হাঁটুর মতো জল হয়ে যায়। তো দেখো আমার এখন তো বৃষ্টি দেখলে হবে না, আমার এখনও অনেক কাজ পড়ে আছে, এখন ছেলে মেয়েকে স্নান করাবো। তো দেখো আমি গ্যাস ট্যাস আমার মোছা হয়ে গেছে। আর বাইরে দেখো আমাদের এখানে কত হচ্ছে কচু গাছ। আমাদের কচু গাছের এখানে অভাব নেই, সবাই যখন রাস্তা পরিষ্কার করতে আসে ওরা কচু গাছ তুলে নিয়েও চলে যায়, আমরা দেখতেই পাচ্ছ। আর বাইরে বৃষ্টি থামার নামই করছে না। তো ফাইনালি আমার হচ্ছে সমস্ত কাজ বাজ দেখো দেখতেই পাচ্ছ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে বাচ্চাগুলোকে স্নান করাবো, স্নান করিয়ে তারপর একটু বারান্দা সব কিছু মুছে, বাসনটা তো মাজা হয়েই গেছে। তারপর আমি হচ্ছে নিজে আরেকবার হচ্ছে স্নান করবো। আমার দুবার করে স্নান হয়, সেটা তোমরা তো জানোই। এবার ওদেরকে সব কমপ্লিট করে এক এক করেছে ঘরে ওদেরকে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কেন বারান্দা মুছবো, এবার টালি তো, নাহলে গুড্ডুটা তো ছোটো, স্লিপ কেটে পড়ে যায়, ওই জন্য ওদেরকে একেবারে মায়ের কাছে বসিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে বারান্দাটা মুছে নিচ্ছি। তো একদিকে হচ্ছে তার মধ্যে বাইরে হচ্ছে খুবই বৃষ্টি পড়ছে, তোমরা তো দেখতেই পারছো। আর দুদিন ধরে জানি না কিসের নেটের সমস্যা চলছে, যতবার ফোন করা হচ্ছে, আমাদের তো নেটের সাথে ওয়াইফাই কানেকশান কেবিলের সাথে, এবার যতবার হচ্ছে ফোন করছি তখনই বলছে তার ছিঁড়ে গেছে, এখনও ঠিক হয়নি। মানে দুদিন আমি কারোর ভিডিও দেখতে পারিনি, নিজেও ফেসবুক বলো ইউটিউব বলো লাইভ করতে পারিনি, কারোর ভিডিওতে কোনো কমেন্ট করতে পারিনি। পুরো দুদিন ধরে পুরো হচ্ছে নেট বন্ধ ছিল। এবার তার মধ্যে এবার কী করবো, আমি এবার এক্সট্রা নেট ভরিনি, এই কারণে যদি চলে আসে তাহলে ওই এক্সট্রা নেটটা তো মানে বেকার হয়ে যাবে, ওই জন্য আর ভরলামও না। এবার তো দুদিন ধরেই নেটের সমস্যা চলছিল, তো আজকেও ফোন করা হয়েছে, তো বললো যে আধ ঘন্টার মধ্যে নাকি নেট নাকি চলে আসবে। যাই হোক, তো এবারে আমার শান্তি হয়ে গেছে। আর দেখো ছাদটাও দেখে বৃষ্টিতে পুরো ভেজা, তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে, কেন কাঁচা ধোয়া তো আমার রোজই সকাল বিকাল দুবেলা করেই কাঁচা ধোয়া থেকেই থাকে। যখন সকালবেলা এক পাট হয়, আবার দুপুরবেলা দিকে এক পাট হয় কাঁচা ধোয়া। তো গামছাগুলো তো আমাকে একদিন দুদিন অন্তর অন্তর কাচতে হয়, কারণ আমার গামছা নোংরা আমার একদমই পোষায় না, আর ভালোও লাগে না। সকাল থেকে কথা বলা তোমাদের সামনে একদমই সময় পাইনি, তো এইভাবেই হচ্ছে ব্যস্ত থাকি। এবার ওদেরকে খাওয়াবো, খাইয়ে তারপর আমি মাথা ভালো করে আজকে তারপর একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে নিজে খাবো। তো টাইম হয়ে গেছে খাওয়ানো, তো কেন আমি ওদেরকে টাইমের মধ্যে খাওয়ানোর চেষ্টা করি। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো তোমরা এক ঝলক হচ্ছে দেখেই নাও, মাছে মাথা দিয়ে পুঁই শাক, তারপর কলমি শাক, তারপর হচ্ছে ডাল, আর এদিকে ভাত, এদিকে হচ্ছে আমার হচ্ছে লেজ ভর্তা, এটা আমার হচ্ছে ফেভারিট, কেন এরা খায় না আমি নিজেও জানি না। আর এটা হচ্ছে বর্ষার সুন্দরী, মানে হচ্ছে ইলিশ। আজকে দুপুরে দেখো একদম জমজমাটি খাবার, বাইরে পড়ছে বৃষ্টি আর এখানে আমাদের রান্নার সৃষ্টি। তো আজকে হচ্ছে কলমি শাক ভাজা, মাছের মাথা দিয়ে হচ্ছে পুঁই শাক, ইলিশ মাছের লেজ ভর্তা, আর এই হচ্ছে বর্ষার সুন্দরী ইলিশ সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে ডাল, আর আজকে বেশি করে করেছি ভাত, কেন আজকে জমিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো আমি এখানে দাঁড়িয়ে তোমাদেরকে মাছ দেখাচ্ছিলাম, এত মাছ হয়েছে, শোল মাছ এত বাচ্চা দিয়েছে, এখানে পুরো ভর্তি ছিল, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, তো ওদেরকে খাইয়ে দিয়ে মাকেও খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি একটুখানি একটুখানি রেডি হয়ে নিচ্ছি, মাথা আজকে একটু পাউডার মেখে টিপ সিঁদুর করে তারপর হচ্ছে ও আসবে, তারপর আমরা একসাথে হচ্ছে বসে খাবো। ততক্ষণ ওদের খাওয়ানো হয়ে গেছে, এবার ওদেরকে খাইয়ে এবার আমিও হচ্ছে খেয়ে এবার ঘুম পাড়াবো, কেন ঘুম থেকে মেয়ের ওরা আবার পরীক্ষা চলছে স্কুলে, ওকে নিয়ে একটু সন্ধ্যাবেলা আবার বসতে হবে। তারপর ওর রবিবার আঁকা আছে, আঁকাগুলো প্র্যাকটিস করাতে হবে। বন্ধুরা আমার হচ্ছে সমস্ত কাজ হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, ছেলে মেয়ের হচ্ছে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, মাকে খেতে দিয়ে দিয়েছি, মা খাওয়া শুরু করেছে, সেই ফাঁকে আমি একটুখানি রেডি হয়ে নিলাম। তো এইভাবেই চলছে যুদ্ধ। তো এইমাত্র বৃষ্টিটা কিছুক্ষণ আগেই হয়েছে, থেমেছে। আচ্ছা, আমার ছেলে তোমাদেরকে একটা জিনিস শেখাবে, সেটা হচ্ছে তোমরা জানোই না, আমার ছেলে সেটা জানে, তোমাদেরকে শেখাবে। বাবা বলে দাও তো, শাক খেলে কি হয়? বুদ্ধি হয়। আর কি হয়? চুল হয়। আর মাছ খেলে কি হয়? শক্তি হয়। দেখেছো, তোমরা কিচ্ছু জানো না। আর হচ্ছে আর একটুখানি বলে দাও তো, এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর হাতি। হাতি, এলিফ্যান্টটা বলতে পারে না তাই হাতি। আর এটা বলে দাও তো বাবা, 1 2 1 2 3 4 5 6 7 8 9 10। হাততালি।
খাও। বাবা তো মাথা কোনটা, মাথা কোনটা, মাথা, চোখ কোনটা, চোখ, নাক, নাক, তারপর মুখ, হাত, হাত কোনটা, হাত, জিভ কোনটা, জিভ, দাঁত কোনটা, দাঁত, দাঁত, পেট কোনটা, পেট। তোমরা জানো? তোমরা জানো না। দাও বাবা, বলে হ্যালো গাইস। হ্যালো গাইস, কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? খাওয়া হয়ে গেছে তোমাদের? খাওয়া হয়েছে? দেখেছো, তোমরা কিচ্ছু জানো না, সব আমার ছেলে জানে না বাবা। তো চলো পরে খেতে গেলে তোমাদের সাথে কথা হচ্ছে। এত জোরে খিদে পেয়ে গেছিলো, তোমাদের আর প্রথম থেকে দেখাতে পারিনি কেন, খুব জোরেই খিদে পেয়ে গেছিলো, বুঝতেই পারছো বেলা হয়ে গেছে, এখন 2টো বাজতে যায়। ওই জন্য আর লেজ ভর্তা এতটা ওজন রেখেছিলাম, ও বললো খাবো না, লাস্টে আমি ওটা খেয়ে নিয়েছি। মানে শুভ কাজে দেরি করতে নেই, তো লাস্টে দেখো আমি লাস্টে খাচ্ছি। আর ইলিশ মাছ সবই আজকে রান্নাটা ভালোই হয়েছিল, ইলিশ মাছটাও ভালো ছিল, ছোটো হলে কী হবে স্বাদটা ছিল, আর হচ্ছে মাছটা টাটকা ছিল, এই জন্য স্বাদটা হচ্ছে ভালো ছিল। তো ফাইনালি সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এরা দুজন হচ্ছে ঘুমিয়ে পড়েছে, মানে আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর বৃষ্টিটা এই থামলো জাস্ট যাকে বলে। আর বৃষ্টিটা হলে কী হবে, গরমটা মানে কমছেই না যাকে বলে। এ দেখো এখনও মেঘলা মেঘলা তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদারটা হয়ে রয়েছে। আর বাইরে দেখো চারি জায়গায় আমাদের এখানে জল। এটা হচ্ছে আমার বাড়ি হচ্ছে জানলার পেছন দিকটা। তো দেখছো চারি জায়গায় মানে জল দেখতেই পাচ্ছ। আমরা জলের মাঝখানে বসবাস করি, কী আর বলবো বন্ধুরা, আন্দামানে রয়েছি। তো যাই হোক, আর এখানে আর আজকেই আমি একটা বড় দাঁড়ার সাপ দেখতে পেয়েছি, বিরাট বড় দাঁড়ার সাপ। তো বিকাল হয়ে গেছে, আমার এদিকে গুড্ডু সোনা ঘুম থেকে উঠে গেছে, মুডটা একটু খারাপ রয়েছে কেন সদ্য ঘুম থেকে উঠেছে বুঝতেই পারছো। আর ক্যামেরা করছি ও এই জন্য ক্যামেরার দিকে তাকাচ্ছে না, আড়ালে চোখ দিয়ে তাকাচ্ছে ক্যামেরার দিকে। আমার হাসিও পাচ্ছিল, ওর চোখটা যেভাবে হয়েছে করছে। ও বলছিল মা কলা খাবো, আবার ওকে কলা দিচ্ছিলাম। গুড ইভিনিং, কেমন আছো তোমরা? তো দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে আপনারা দেখো সন্ধে মানেই তো হচ্ছে চা। আর এদিকে দেখতে পাচ্ছ চাউমিন। তো আমার মেয়ে আজকে আপনার মা অনেকদিন তুমি তো চাউমিন করে খাওয়াওনি, বোঝো খেলা তো করতেই হবে। তো চাউমিনটা বিকালবেলায় সেদ্ধ করে রেখেছিলাম, ও যখন পড়তে গেছিলো। তো চা করবো আর গুড্ডুকে দুধ খাওয়াবো, কেন গুড্ডুকে আজকে দুধ বিস্কুট দেবো না, কেন না আজকে ও চাউমিন খাবে। তো ওই জন্য নাহলে দুধ বিস্কুট নাহলে দুধ রুটি এভাবে সন্ধ্যাবেলা করে খাওয়াই, কিন্তু আজকে যেহেতু চাউমিন খাবে তখন শুধু দুধটাই খাওয়াবো। বিকেলবেলা কলা খেয়েছে। বলো বাবা, বলো। আমি এখন ভিডিও করছি, তুমি কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? কি বলবে, কি বলবে বলো? কি বলবে? ও শাক খেলে বুদ্ধি হয় বলবে। আচ্ছা বলো, ভালো আছো ফ্রেন্ডস? আচ্ছা হ্যাঁ তুমি যাও। তো চলো চাটা খেয়ে নিই, তারপর খেতে আবার চাউমিনটা বানাতে হবে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। চাউমিন রেডি হয়ে গেছে, এখান থেকে মাকেও দিয়ে দিয়েছি, আমার ছেলেও আগে বসে গেছে, এবার মেয়েকে দেবো। তো মেয়ে ভিডিও করবে, ওই জন্য ওকে একটু লাস্টের দিকে দিলাম, তারপর আমি খাবো। আর তোমরা প্লিজ আমার মেয়েকেও একটু সাপোর্ট করো, ওকে ভালোবাসা দিও। ওর চ্যানেলের নাম হচ্ছে অমৃতা ডেলি লাইফস্টাইল অ্যান্ড শর্টস 001, এটা সার্চ করবে প্রথমেই চলে আসবে। তো চলো ওকে শ্যুট করেছি, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি বসেছি। রবিবার আঁকা আছে, আঁকাটা প্র্যাকটিস করছে। তো চলো পরে কথা হচ্ছে।
তো বন্ধুরা আজকের মতো হচ্ছে ডিউটি শেষ, কেন আর দেখানোর হয়তো কিছু নেই, রাত্রি হয়ে গেছিলো আর খালি গরম ভাত করেছি, কেন মাছ তারপর পুঁই শাক এগুলো সবই ছিল, ডালও ছিল, তো গরম গরম ভাত করে নিয়েছি। আর দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাস ট্যাস সব কিছুই মোছা হয়ে গেছে, কেন রাত্রেই আমি ভালো করে মুছে রেখে দিই, কেন তারপর দিন শুক্রবার আমাদের আবার নিরামিষ, আর এমনিতেও রোজ আমি মুছে রেখে দিই। তো আজকের হচ্ছে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, একটু পাশে থেকো, লাইকটা অন্তত করো বন্ধুরা। তো বুঝতেই পারছো তোমাদের হচ্ছে ভালোবাসার জন্য পাওয়ার জন্য আমি ভিডিওটা করি। তো এখানের মতো গুড নাইট।